সবজি দিয়ে মাগুর মাছের ঝোল বানাতে এখানে আমি দেশি মাগুর মাছ নিয়েছি 350 গ্রাম মতো। প্রথমে মাগুর মাছগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিন ম্যারিনেট করবার জন্য। এরপর ওর মধ্যে স্বাদ মতো নুন এবং হলুদ অ্যাড করে ভালো করে মিশিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রাখুন। আলু, পটল, বেগুন, বরবটি লম্বা লম্বা করে কেটে নিন এবং টমেটোটাকেও গোল গোল করে কেটে নিন। এবার একটা হামানদিস্তা নিন। প্রথমে ওর মধ্যে বেশ কিছুটা আদা বেটে নিন। আদা বাটাটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে এবারে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে গোটা মৌরি দিয়ে দিন এবং রাফ ও পেস্ট তৈরি করে নিন। ওই সেম পদ্ধতিতে গোটা জিরে নিয়ে ওটাকেও বেটে নিন। এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসান এবং তেল অ্যাড করুন। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে মাগুর মাছগুলো নিয়ে তুলে একটা প্লেটে রেখে দিন। এরপর বেগুন এর টুকরোগুলো অ্যাড করুন এবং লালচে করে ভেজে তুলে নিন। ওই সেম পদ্ধতি ফলো করে বড়িটাও ভেজে তুলে একটা প্লেটে নামিয়ে নিন। অপর দিকে গ্যাস ওভেনে একটা কড়া বসান। ওর মধ্যে অল্প তেল অ্যাড করুন। তেলটা গরম হলে পরে ওর মধ্যে কেটে রাখা আলু, অল্প নুন এবং জলের ছিটে দিয়ে ভাপিয়ে নিন। এই সেম পদ্ধতি ফলো করে পটল এবং বরবটিটাও ভাপিয়ে নিন। ভাপিয়ে নামিয়ে রাখুন একটা প্লেটে। এবার ওই সেম কড়াতে অল্প সর্ষের তেল অ্যাড করুন। ওর মধ্যে ফোড়ন দিন একটি কাঁচা লঙ্কা, তেজপাতা, বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে এবং 5 ফোড়ন। ফোড়নটা বেশ কিছুক্ষণ নাড়ার পর ওর মধ্যে বেটে রাখা আদা, মৌরি বাটা এবং জিরে বাটাটা অ্যাড করে দিন এবং 2-3 মিনিট কুক করতে দিন। তারপর ওর মধ্যে অ্যাড করুন অল্প হলুদ গুঁড়ো, টমেটো, নুন, মিষ্টি স্বাদ মতো। এবারে মশলাটা কষতে থাকুন যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। এরপর ওর মধ্যে অল্প ময়দা অ্যাড করুন এবং ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিন। এবারে ভাপিয়ে রাখা আনাজটা অ্যাড করুন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে 2.5 কাপ মতন জল অ্যাড করুন। জলটা ফুটে উঠলে ওর সঙ্গে সাতলানো মাগুর মাছগুলো অ্যাড করে দিন। বেশ কিছুটা ধনেপাতা কুচি এবং গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে গ্যাস ওভেনটা বন্ধ করে দিন। এবারে একটা সার্ভিং বোলে ঢেলে নিয়ে বেগুন বড়ি দিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।